আজকে চমৎকার একটি গল্প বলবো, যেটি আমি আমার পেশাগত জীবনে অসংখ্যবার বলেছি। গল্পটির সাবজেক্টটি হচ্ছে জীবনে সুযোগ আসবে, কিন্তু সুযোগ আসলেই যে ভালো পরিবর্তন আসবে বিষয়টি এমনটি নয়। জীবনের পরিবর্তন নির্ভর করে সুযোগকে কিভাবে আমরা ব্যবহার করতে পারছি বা পারবো বা করবো তার উপরে। গল্পটি 20 থেকে 22 বছর বয়স হবে এরকম তিনজন বন্ধুকে নিয়ে। সময়কালটা এমন যখন মোবাইল ফোনের ব্যবহার নাই এবং তিনজন বন্ধুর বাড়ি একজনের থেকে আরেকজনের বাড়ি অনেক অনেক দূরে। একদিন তারা এই তিনজন একত্রিত হয়ে গল্প করছে যে আমরা তো কর্মজীবনের শুরুতে চলে এসেছি, কিভাবে কি করতে পারি, এই ধরনের আর কি গল্প চলছে। তবে তিনজনই জীবনে অনেক বড় কিছু হতে চায়, সফল হতে চায়। এক পর্যায়ে তিনজনের ভিতর থেকে একজন এক জ্ঞানী ব্যক্তির প্রসঙ্গ আনলেন, বললেন উনি তো অনেক জ্ঞানী, ওনার বেশ নাম ডাক, তাহলে এক কাজ করে আমরা তিনজনে মিলে তার কাছে যাই, যে তার কাছ থেকে পরামর্শ নেই। যাই হোক, একটা দিন ধার্য হলো। সেই দিনে তিনজন তাদের বাড়ি থেকে একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত হবে এবং সেখান থেকে সেই জ্ঞানী ব্যক্তির কাছে হাজির হবে। যথারীতি তাই হলো। ওই জ্ঞানী ব্যক্তির কাছে যখন তিনজন গেলেন, তখন জ্ঞানী ব্যক্তির কাছে যে বললো যে আমরা জীবন অনেক বড় হতে চাই, সফল হতে চাই, আপনার অনেক নাম ডাক শুনেছি, আমাদের জন্য যদি আপনার কোনো পরামর্শ বা কোনো কিছু দেবার থাকে সেটা নেবার উদ্দেশ্যে এসেছে। জ্ঞানী ব্যক্তি কি করলো, তার পাশে থেকে একটা পাত্র থেকে এক মুষ্টি ভুট্টার দানা তুলল এবং তিনজনকে বললো তোমাদের হাত বাড়াও। তাদের প্রত্যেকের হাতে 3টি করে ভুট্টার দানা দিল এবং ভুট্টার দানা দিয়ে বললো এই ভুট্টার দানার ভিতরে তোমাদের জীবনের সফলতা নিহিত, যদি তোমরা এটার সঠিক ব্যবহার করতে পারো। বালক তিনজন যার যার বাড়ি এই ভুট্টার দানা নিয়ে চলে গেল। প্রথম বালক কি করলো, প্রথম বালক হলো ভুট্টার দানা 3টে, সে চিন্তা করলো যে এর ভিতরে সফলতা নিহিত, সে মজা করে খেয়ে ফেললো এবং অপেক্ষা করছে কবে আমি সফল হব, কিন্তু সে সফল হলো না। দ্বিতীয় বালক কি করলো, দ্বিতীয় বালক সে চিন্তা করলো যে এটা আর কি করতে পারি আমি। তো তার বাড়ির আঙ্গিনায় কিছু জমি ছিল, সে এই ভুট্টার দানাটা বপন করার জন্য যেভাবে মাঠে প্রস্তুত করা দরকার সেটা করে বপন করলো। কিছুদিনের ভিতরেই চারা গাছ জন্মালো এবং আরো কিছুদিনের ভিতরে চারা গাছ বড় হলো। একটা সময়তে সেখানে ফলন আসলো। 3টি দানা থেকে ফলনের মাধ্যম দিয়ে অনেকগুলো দানা, কয়েকশো দানা হয়ে গেল। সে কয়েক বেলা বেশ মজা করে আহার করলো। তৃতীয় যুবক কি করলো, দ্বিতীয় যুবকের মতোই সেও তার বাড়ির পাশে জমি ছিল, সেই জমি প্রস্তুত করে সেখানে বপন করলো। কিছুদিনের ভিতরে সেটা বড় হলো। সে যেটা করলো সেটা হলো, এই যে 3টে যে গাছ হলো, 3টে গাছের ভিতর থেকে একটা গাছ সে একজন মেয়েকে ভালোবাসতো, সেই ভালোবাসার মানুষকে উপহার দিল এবং বলল যে এটা যদি সঠিক ব্যবহার করতে পারো তাহলে তোমাদের পরিবারে এটার মাধ্যম দিয়ে অনেক পরিবর্তন আসবে। বাকি 2টা সে যথারীতি চাষবাস করলো এবং সেখান থেকে ফলন আসলো। কিছু পরিমাণ সে আহার করলো আর কিছু পরিমাণ সে পুনরায় আবার বপন করলো। এইভাবে বারবার একই প্রক্রিয়া চালাতে থাকলো, অর্থাৎ কিছু আহার করলো, কিছু বপন করলো। কয়েক বছরের ভিতরের ব্যবধানে দেখা গেল তার অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হলো। সে তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করলো এবং তার এই ভুট্টার চাষ অব্যাহত চলতে থাকলো। একটা সময় কয়েকশো একর জমিতে সে ভুট্টার চাষ করতে সফল হলো এবং বাম্পার ফলনের ফলে ব্যাপক সফলতার মুখ দেখলো এবং বাকি জীবন এই ভুট্টার চাষের অব্যাহত ধারা সে চালাইতে থাকলো। এটা একটা গল্প। এই গল্পের জিস্টে যদি আমরা যাই তাহলে দেখেন 3জন একই সুযোগ পেয়েছিল, 2জন কিন্তু সফল হলো না। এবং এই সুযোগ নিয়ে যদি তার কাছে মন্তব্যের জন্য শুনতে যাওয়া হয়, প্রথম ছেলে সে কি বলবে, এই মুরব্বী ওই জ্ঞানী ব্যক্তি একটা বাট পারলো, আর কোনো কাজে আসেনি আমার জীবনে, পুরা আমি যে পরিশ্রম করে তার কাছে পর্যন্ত গেছে এইটাই লস। দ্বিতীয়জন বলবো না তেমন কিছু হয় না, ওই অল্প একটু মানে তার কিছুটা ডেভেলপমেন্ট হয়েছে। আর তৃতীয়জন বলবে যে ওই জ্ঞানী ব্যক্তির নাম শুনেই অত্যন্ত শ্রদ্ধা ভরে বলবে তিনি আমার জীবনকে বদলে দিয়েছেন, আমি আজীবন তার প্রতি ঋণী, তিনি এক মহান ব্যক্তি। আর সুযোগ সেটা তো দুর্দান্ত ছিল, আমার জীবনকে সুখে সমৃদ্ধিতে ভরে দিয়েছে। দেখেন একই সুযোগ নিয়ে
দুইজন নেতিবাচক মন্তব্য করতেছে, একজন ইতিবাচক মন্তব্য করতেছে। গল্পের মতো করে যে তৃতীয় ছেলে সফল হয়ে গেছে বিষয়টা এরকম না। তার এই সফলতার পথে অনেক চ্যালেঞ্জ ছিল। হয়তো এমন ছিল সে ভুট্টার দানা বপন করেছে, কিছু চারা গাছ এসে ছাগলে খেয়ে গেছে। কোনো বছরে এমন হয়েছে অতিবৃষ্টি বা খরা বা অনাবৃষ্টি অথবা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, কখনো শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। এইরকম চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পরে কিন্তু তার এই সফলতা। অনেকে কি করতে পারে, হয়তো সঠিক পথেই এগোচ্ছে, ওই প্রথম যুবকের মতো মানে খেয়ে আল্লাহর মসজিদে অটোমেটিক সফল হয়ে যাবে এরকম অপেক্ষাই নেই। সে সফলতার সঠিক পথে এগোচ্ছে, কিন্তু ওই যে চ্যালেঞ্জ, হয়তো বা কোনো বছরে বন্যা এসছে, বন্যায় সব নষ্ট হয়ে গেছে, সে হার মেনে গেছে, সে আর সামনের দিকে এগিয়ে যায়নি। সুতরাং সফলতার পথগুলো সহজ না, সফলতার পথগুলো অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এই গল্প থেকে আমরা যেই মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনার জীবনেও এরকম সুযোগ আসবে। সুযোগ পেলেই যে আপনি সফল হবেন, সুযোগ পেলেই যে আপনার জীবনে সফলতা আসবে এরকম না। কারো কারো ক্ষেত্রে খুব অল্প সময়ের ভিতরে সফলতা আসে, বাধা একটু কম আসে, কারো ক্ষেত্রে অনেক বেশি বাধা আসে। বাধায় অনেকে আটকগ্রস্ত হয়ে যায়, আর সামনের দিকে যায় না, সেও কিন্তু ফলাফল পরাজিত। আর যারা সমস্ত কিছু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়, তারা দুর্দান্ত সফল হয়। আর মজার ব্যাপার আছে, যার যত বেশি বাধা আসে তার সফলতার পরিমাণ, অর্জনের পরিমাণ তত বেশি হয়। ধন্যবাদ সবাইকে। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন।